হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি তোমরা কোনো দিনই করে খাওনি। এটা হলো একটা ঝটপট মাংসর রেসিপি। এটার আমি নাম দিয়েছি মুরগির ঘন্ট। তো চলো, হাতে যখন কম সময় থাকে তখন কিভাবেই এক পদে ভাত আর মাংস এরমভাবে রান্না করে নেওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। চালটাকে খুব ভালোভাবে আমি কচলে 3-4 বার ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে। এবার চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস। আলুগুলোকে নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে টুকরো কেটে, নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা আর টমেটো। আর বেশি কিছু লাগবে না। এটা কিন্তু হাতে আধ ঘন্টা 40 মিনিট থাকলেই কিন্তু রান্নাটা ঝটপট রেডি হয়ে যাবে। দেখো, এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দেবো। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা যে কেটে বেছে ধুয়ে রাখা মাংসটাকে আমরা দিয়ে দেবো। এক এক করে আমরা সব মাংসই কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু ভাজবো। এই মাংসটা যত ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজবে ততই কিন্তু এর টেস্টটা আরো বাড়বে। দেখো, মাংসটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসটা প্রায় আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে আর মাংসের কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে 2 চামচের মতন রসুন আর 1 চামচের মতন আদা আছে। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটা কষাবো। মাংসের স্বাদ কিন্তু তখনই বাড়ে যখন কিন্তু মাংস কষানো অনেকক্ষণ ধরে হয়। রান্নাটা কিন্তু পুরোপুরি হাই ফ্লেমেই হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরে গুঁড়োর গন্ধটা চলে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে মাংসের সঙ্গে টমেটোগুলো মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটা দিয়েও খুব ভালোভাবে এবার মাংসের সঙ্গে কষাবো। দেখো, মাংসের সঙ্গে খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাংস থেকেও কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটাকে আমি দিয়ে দেবো এই মাংস রান্নার মধ্যে। ভালোভাবে চাল থেকে জল ঝরিয়ে নিয়ে আমরা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার চালটাকে আর মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে চালটাকে একটু মাংসের সঙ্গে ভাজা ভাজা করতে হবে। এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। একটু হাতে সময় নিয়ে খুব আলতোভাবে কিন্তু এই চালটাকে ভাজতে হবে মাংসের সঙ্গে। দেখতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। দেখো, আমাদের চালগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে জলের পরিমাণটা আমি কিন্তু দেব 1.5 বাটি, মানে 1 বাটি ফুল আর 1 বাটি হাফ। তোমরা এই পরিমাণে জল দিলে এই রান্নাটা কিন্তু ঠিকঠাক ভাবে হবে। না তো কিন্তু জলের পরিমাণ বেশি কিংবা কম হয়ে গেলে খেতে কিন্তু অতটাও ভালো লাগবে না। তার জন্য জলের পরিমাণটা একটু বুঝে দেবে। দেখো, ভালোভাবে জলটা দিয়ে খুব ভালোভাবে মাংস আর চালটাকে নেড়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিয়েছি 3-4 ফোঁটার মতন মিঠা আতর। এটা কিন্তু অপশনাল, তোমাদের যদি কাউরির খেতে ইচ্ছা না করে এটা না দিতেই পারো, কিন্তু এই রান্নায় মিঠা আতরটা দিলে সেন্টটা খুব ভালো ওঠে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো।
এবার খুব ভালোভাবে চালটা মিশিয়ে দিলে জলটা ফুটে উঠলেই এখানে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। একদম হাই ফ্লেমে এটাকে 5 মিনিট হতে দেবো। দেখো 5 মিনিট পরে আমাদের জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা গ্যাসের হিটটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দেবো। আর লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন এটাকে হতে দেবো। দেখো 10 মিনিট পরে আমাদের এই মুরগির ঘন্টটা কিন্তু একদম সুন্দরভাবে তার নিজের রূপ ধারণ করেছে। দেখেই লাগছে না লোভনীয় একদম? ব্যাস, এবার একটু নিচ থেকে ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা গাওয়া ঘি। এই গাওয়া ঘি দেওয়ার পর এটার যা সেন্ট বেরোয় না, তোমাদের আর কিন্তু ধরে রাখতে পারবে না, মনে হবে যেন কতক্ষণে এটা ফিনিশ করব। দেখো ঘিটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ঘিয়ের গন্ধটা এটার মধ্যে পুরো মৌ করে। ব্যাস, এবার খাওয়ার আগে এটাকে ঢাকনা খুলে পরিবেশন করো। তাহলে দেখলে তো কত সহজে আর হাতে অল্প টাইম থাকলেই এই সুস্বাদু মুরগির ঘন্টটা তৈরি হয়ে যাবে। তোমরা প্লিজ একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো খেতে। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।